এই মুহূর্তে ইন্ডিয়ার সব থেকে বড় খবর হচ্ছে যে কোনো এক ইউটিউবার কোনো এক কমেডি শোতে গিয়ে এমন কিছু জঘন্য নোংরা কথা বলে ফেলেছে যেটা তার বলা উচিত হয়নি পাবলিকলি। অ্যান্ড এইটা এই মুহূর্তে পার্লামেন্টে একটা বড় টপিক যেটা নিয়ে সারাক্ষণ কথাবার্তা চলছে। ভাই, এটা ইন্ডিয়া, এখানে হাজারো প্রবলেম আছে। আর বলা হচ্ছে যে ইউটিউবারদেরকে বা যারা ছিল ওখানে তাদেরকে জেলে পাঠানো উচিত। আতুল সুহাসের কেসেতে কেউ জেলে গেছে? যায়নি। আমাদের কলকাতায় যে রেপ কেসটা নিয়ে এত আই ওয়ান্ট জাস্টিস জাস্টিস হলো, তোমার কি মনে হয়, মন থেকে বলতো, তোমার কি মনে হয় যাদের শাস্তি পাওয়ার দরকার ছিল তারা শাস্তি পেয়েছে? কিচ্ছু হয় না। এই ইন্ডিয়াতে এই মুহূর্তে এয়ার কোয়ালিটি নিয়ে একটা এত বড় কনসার্ন চলছে, যেখানে দিল্লি আজকের দিনে কোনো মতেই হ্যাবিটেবল না, একটা প্লেস নয়, এখানে টক্সিক ইনহেল করছে মানুষ। সেইগুলো কোনো বড় মুদ্রা নয় এখানে ইন্ডিয়াতে। মুদ্রা হচ্ছে কোনো এক ইউটিউবার কি ভুল বলে ফেলেছে। ভাই কেন? আমার আজকের এই ভিডিওতে অনেক কিছু বলার আছে, অনেক কিছু। আগের একটা ভিডিও করেছি, তোমরা হয়তো দেখেছো, সেখানে আমি জাস্ট নিজের রিয়াকশন দিয়েছিলাম। আজকে আমার কাছে ভ্যালিড পয়েন্টস আছে যে কি হচ্ছে ইন্ডিয়াতে এই মুহূর্তে, আর এটা নিয়ে এত রমরমা কেন চলছে। দেখুন, আমাদের ন্যাশনাল মিডিয়া বা ন্যাশনাল নিউজ চ্যানেলস তারা এই জিনিসটাকে কনস্ট্যান্টলি কভার করে যাচ্ছে। ওয়াই? ফেম পাওয়ার জন্য? ফেম তো তোমাদের কাছে অলরেডি আছে, তো কেন কভার করছে এগুলোকে? বেসিক্যালি এটা একটা পলিটিক্যাল গেম যেটা স্টার্ট হয়েছিল, বলবো না এখন, একটু পরে বলছি। দেখো, শুরু থেকে জিনিসটাকে একটু বুঝে নিই, তারপরে ব্যাপারটাকে ক্লিয়ার করতে বা ব্যাপারটা ক্লাইম্যাক্সে আসতে বেশ ভালো লাগবে, তাই না? তো যদি শুরু থেকে যাই, তো ইন্ডিয়াস গট লেটেন্ট বলে একটা শো যেটাকে হোস্ট করছিল সময় রায়না, একটা স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিল। সে ওই শোটাকে হোস্ট করে এবং ওই শোটা না কিছুটা ডিফারেন্ট। এখানে কন্টেস্টেন্ট যে সে কি বলছে তাতে কিছু যায় আসে না। বেসিক্যালি আমরা কলেজে যে র্যাগিং দেখে এসেছি, সেই র্যাগিংটা ওখানে করা হবে। একটা কন্টেস্টেন্টকে স্টেজে এনে 5-6টা জাজের প্যানেল থাকবে, তারা তাকে নিয়ে অপমান করবে, অ্যান্ড সে অপমানেতে এন্টারটেনমেন্ট। সেটাকে এই মানে কিছুদিন আগে অবধি বলতে পারো যে ইন্ডিয়ান ইউটিউব কমিউনিটিতে সব থেকে প্রিসিয়াস মানা হচ্ছিল, সব থেকে বেস্ট শো মানা হচ্ছিল। তো এই হচ্ছে সিচুয়েশন ছিল। আচ্ছা, তো এখানে এমন এমন কিছু গেস্ট আসতো যারা কমেডির সাথে রিলেটেড। ঠিক আছে, গুড। বাট আমি এখন একটা পুরো এপিসোড দেখিনি, বাট কিছু ক্লিপস দেখেছি। গুড, ডার্ক হিউমার হতো, যেটা অবভিয়াসলি কোনো বাচ্চাদের জন্য একদমই সুইটেবল না। কিন্তু লাস্ট একটা এপিসোডে রণবীর আলাওয়ারিয়া, যে এই মুহূর্তে ইন্ডিয়ার সব থেকে বড় পডকাস্টার, আর আশিস চঞ্চলানি, যে তো ওজি ইউটিউবার, তোমরা সবাই জানোই, তো এরা দুজন এসেছিল একসাথে, একই প্যানেলে বসেছিল। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট ফর সাম পিপল, যারা অপেক্ষা করছিল যে এই ইন্ডিয়াস গট লেটেন্টটাকে ধরে নিয়ে কি করে তারা সাকসেসের সিঁড়ি বা ফেম পাওয়ার সিঁড়িতে চড়বে। তো সেই জন্য তারা আসে এবং ওখানে কিছু ডার্ক হিউমারাস তো কথা হতোই। অ্যান্ড এনারা এমন কিছু ডার্কার কথা বলে ফেলে যেগুলো অফেন্সিভ, যেগুলো ঠিক না, যেগুলো ওপেনলি বলা উচিত না, কারোরই উচিত না। তো সেই কথাগুলোকে কেটে ক্রপ করে তুলে এনে সেটাকে নিয়ে একটা বড় প্রোটেস্ট ইন্ডিয়াতে এই মুহূর্তে শুরু হলো। ঠিক আছে, মানুষ মানছে না, মানুষ বলছে যে এরকম ডার্ক হিউমার আমরা চাই না। ভেরি নাইস, ভালো ছিল। কিন্তু জিনিসটাকে পার্লামেন্ট অব্দি টেনে নিয়ে যাওয়ার, জিনিসটাকে ভোট পাওয়ার জন্য একটা কার্ড হিসাবে ইউজ করার কি কোনো মানে হয়? হয় না। কারণ ইন্ডিয়াতে হাজারো প্রবলেমস আছে যেগুলোকে সলিউশন করতে পারবে এমপিজরা। তো এখানে আমার মনে হচ্ছে যে ডার্ক হিউমার কারা করলো আলটিমেটলি? ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটাররা, নাকি যারা পলিটিক্স সামলাচ্ছে তারা? তো সব থেকে বড় ডার্ক হিউমার তোরাই দিয়ে দিল আমার পার্সোনালি মনে হচ্ছে। তো এই হচ্ছে সিচুয়েশনটা হলো। এবার আমি একটু ক্ল্যারিফাই করব তোমাদের কাছে যে আমি মানছি রণবীর আলাওয়ারিয়া ভুল করেছে, খুব খারাপ কথা বলেছে। তার কি করা উচিত? সবার সামনে এসে ক্ষমা চাওয়া উচিত। সে চেয়েছে ওপেনলি এসে ক্ষমা চাইছে যে তার ভুল হয়ে গেছে, এটা কোনো মতেই কমেডি ছিল না, এটা একটা খারাপ জিনিস হয়েছে, সে চেয়েছে। তোমরা ক্লিপটা দেখো। My comment wasn't just inappropriate, it wasn't even funny. Comedy is not my forte. I'm just here to say sorry. তো এটাই হচ্ছে আমার পয়েন্ট, যে সে যখন ক্ষমা চেয়েছে তোমরা তার বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসে যাও, তোমরা তাকে বয়কট করে দাও, আমার যায় আসে না। কিন্তু জিনিসটাকে নিয়ে পাবলিসিটি পাওয়ার জন্য একটা মানুষের লাইফটাকে শেষ কেন করছো? একটা কেন? শুনলাম লেটেস্ট এতে যে 30টার মতো এপিসোড হয়েছিল, 30টা এপিসোডে যে গেস্ট ছিল সবাইকে ডাকা হচ্ছে, পুলিশ থেকে ডাকছে এনকোয়ারি করার জন্য। এখানে মহারাষ্ট্রের সিএম সে কথা বলছে, ওয়াই, কেন?
আমি মানছি এটা একটা খারাপ কাজ হয়েছে, কিন্তু আরও গভর্নমেন্টের অনেক কাজ পড়ে আছে যেগুলো করা উচিত, সেটা তো হচ্ছে না। তো এই ছোটোখাটো ব্যাপার নিয়ে টানাহেজড়া করার জন্য তোমরা বসে নেই, অবভিয়াসলি তোমাদের কাজ তো এটা নয়। আর আমি তোমাদেরকে বলি, এবার একটু ট্যাকটিক্যাল লজিক্যাল জায়গা আছে, ঠিক আছে? দেখো, আমাদের কনস্টিটিউশনে বলা আছে যে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন। তো সেই ফ্রিডম অফ এক্সপ্রেশনের এখানে একটা পয়েন্ট এখানে আসে যে তুমি যা ভাবছো সেটা তুমি এক্সপ্রেস করতে পারো, বাট ততক্ষণই পারো যতক্ষণ না ওটা অন্য কারো সেন্টিমেন্টস হার্ট করছে, কিন্তু সেখানে কোনো লিমিটেশনস দেওয়া নেই। তো কিসের ভিত্তিতে এই মানুষগুলোকে তোমরা জেলে পাঠানোর কথা ভাবছো? জেল যাদের যাওয়ার কথা ছিল তারা কি গেছে? তারা তো যায়নি। আমি এখানে একটা পয়েন্ট তুলতে চাই, এখানে ন্যাশনাল মিডিয়াতে অর্ণব গোস্বামী, তোমরা সবাই চেনো, তো সে এটার এগেনস্টে চেঁচিয়ে কি না কি করে ফেলবে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করছিল। তো আমার কথা হচ্ছে, আপনি কতটা ক্লিন মানুষ, আপনার মধ্যেও প্রবলেম ছিল, আপনাকেও অ্যারেস্ট করা হয়েছে, তাই না? আর আপনি বেল কেন পেয়েছিলেন? বেল পাওয়ার পিছনে কারণ পুরোপুরি ছিল যে হাইকোর্টের না সুপ্রিম কোর্টের কোনো এক কোর্টের জাজ ছিল, তিনি বলেছিলেন যে মানুষের ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন ভায়োলেট হয়ে যাচ্ছে এখানে যদি অর্ণব গোস্বামীকে অ্যারেস্ট করে জেলে রাখা হয়। সেই ভিত্তিতে আপনি বেল পেয়ে বসে আছেন, আপনি সেটার কাছে কি করে বলতে পারেন আমরা মানছি যে জিনিসটা অফেন্সিভ, খুব খারাপ বলেছে, বাট এটা জেল যাওয়ার যোগ্য? হ্যাঁ না? আমরা এটা শুনছি কিছু লোকের কাছ থেকে যে আমাদের সোসাইটি যা দেখবে সেটাই শিখবে। ভাই না, বলিউড থেকে শুরু করে আজকের দিনে ওটিটি অ্যাপস থেকে শুরু করে সব কিছুতে সেন্সার বলে কোনো জিনিস হয় না। কোন জঘন্য নোংরা লেভেলে চলে গেছে সেটা আমরা জানি, সব জেনেও তো চুপ করে বসে আছি। অল্ট বালাজির নামে কোনো কমপ্লেন্স এসেছে? আসেনি না? এখনো কোনো 18+ ওয়েবসাইটস যেগুলো বন্ধ করার কথা হয়েছিল বন্ধ হয়েছে? চলছে না? সেখানে কাজ করো। ওপেনলি কেউ একটা জোক বলছে, সেটা আমি মানছি অ্যাপ্রোপ্রিয়েট নয়, সেটাকে নিয়ে সেই মানুষটাকে জেলে পাঠানো, এইসব প্ল্যানস করে কি হবে? এবার আমি আসবো যে কোথা থেকে জিনিসটা শুরু হয়। আসামের সিএম, তো উনি কি করতে চাইছিলেন? উনি চাইছিলেন যে ফেম পাবে, তো সেই জন্য কি করেছে, এই টপিকটাকে নিয়ে একটা ন্যাশনাল ইস্যু ক্রিয়েট করে দিয়েছেন উনি এটাকে দিয়ে গোটা ইন্ডিয়ার সামনে একটা ফেস হয়ে গেছেন যে এই মানুষটি প্রথম যে প্রোটেস্ট করেছে অ্যাকচুয়ালি, তাই না? তো স্বাভাবিক সে ফেম পাবে, ফেম যেখানে ভোট সেখানে মানুষ যাকে চেনে তাকেই ভোট দেয়, সিম্পল। এইটুকু লজিক্যাল ফান্ডাটা মানুষের মাথায় ঢুকছে না। এরপরে আমি আসি থিঙ্ক স্কুল চ্যানেলটাকে আপনারা সবাই মোটামুটি চেনেন হয়তো, খুব খুব দারুণ কন্টেন্ট ক্রিয়েট করে। তো উনি সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি পোস্ট করেন যেখানে অপূর্বা বলে যে মেয়েটি ছিল ওনাকে এত জঘন্য কথা বলা হয়েছে ইনস্টাগ্রামে ডিএমে, সেগুলো দেখার মতো নয়। তো এই হচ্ছে সিচুয়েশন। কি ফেস করছে ওই মেয়েটা, কি পেয়ে যাচ্ছ তোমরা এইসব করে, হ্যাঁ না? তো এরপরে যদি একটা সুইসাইড কেস উঠে আসে, নিজেদেরকে ক্ষমা করতে পারবে না এরা, স্বাভাবিক। আর এইসব জিনিসগুলো ঘটছে অ্যান্ড বাংলার কন্টেন্ট ক্রিয়েটাররা চুপ করে আছে। এটা তো আমার বড় কোয়েশ্চেন তাদের কাছে যে কেন তোমরা ইনস্টাগ্রামে স্টোরিজ দিচ্ছ, দেখছি ভালো, বাট আওয়াজটা ওঠাও না, একটা বড় ফরম্যাটে ভিডিও ফেলো না, আরামসে ফেলা যায়, এমন কিছু এফোর্ট লাগবে না। আর যেটা তোমাদের মনে হচ্ছে সেটা এক্সপ্রেস করো। আমার এখানে পার্সোনালি গায়ে লাগার কোনো প্রশ্ন উঠছে না, বাট আমার মনে হচ্ছে যে না, এই মানুষগুলো জেল যাওয়ার তো যোগ্য নয়, এনাদের পাবলিকলি এসে সরি বলা উচিত, আমি মানছি, কিন্তু জেল যাওয়ার যোগ্য নয়, কখনোই না। আর এর বেশি আমার কিছু বলার নেই। মানুষ যথেষ্ট ম্যাচিওর্ড হয়েছে, তারা বুঝবে, তারা জানবে যে কোনটাকে কতটা সাজা দেওয়া উচিত, কোনটাকে কিভাবে ট্রিট করা উচিত। আর কিছু মানুষ আপনাদেরকে যদি ভড়কে দেয় কিছু ভুলভাল কথা বলে, ভড়কে যাবেন না, ঠিক আছে? আর আজকের এই সোশ্যাল মিডিয়ার যে প্রবলেমটা উঠে এসেছে, আমার তো মনে হয় এটা কন্টেন্ট ক্রিয়েটারদের প্রবলেম না, আমার তো লাগে কি মানুষের প্রবলেম। মানুষ এই ধরনের কন্টেন্টসকে ফেভার করে, চায়, তাই কন্টেন্ট ক্রিয়েটার্সরা বানায়। কন্টেন্ট ক্রিয়েটাররা এখানে নিজের মনের জিনিসপত্র বলতে বসে নেই, তারা জানে যে কী করে কন্টেন্ট বানাতে হয়, কী করে মানুষ যেটা চায় সেটা প্রোভাইড করতে হয়, তারা তাই করছিল। তো দোষটা কার? ওদের না, আমাদের।